নাহিদ ইসলাম একটা বিষয় দেখছিলাম যে রাষ্ট্রপতিকে ধন্যবাদ না জানিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে বক্তব্য রাখবেন আগামীকাল, মানে কালকে যেহেতু আছে। দেখেন, আমি মানে আপনার কাছে মনে হয় কি বললো যে সবাইকে নিয়ে দেশটা গঠন করতে হবে এবং সবাই এখানে ন্যায্যতা নিশ্চিত করতে হবে, এনসিপি, জামাত এবং অন্যান্য ইসলামী দলকে এখানে ন্যায্যতার ভিত্তিতে তাদেরকে নিয়ে দেশকে এগিয়ে নিবে। এটা যদি আসলে বিএনপির দলীয় উদ্দেশ্য, কথা এবং কাজ এক হতো তাহলে আমরা খুব খুশি হতাম। কিন্তু আমরা খুবই আহত হচ্ছি এবং ব্যথিত হচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে আমরা বাংলাদেশ পেলাম, একটা নির্বাচন পেলাম, যে বৈষম্যর বিরুদ্ধে বাংলাদেশ। দেখেন, আজকে আমি একটা নিউজ দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ত্রাণ তহবিল থেকে বিএনপির যারা নির্বাচিত 215 জন এমপিকে আপনার 700 পিস শাড়ি এবং 3 পিস এবং রুমাল, হাজি রুমাল উপহার দেওয়া হয়েছে বিএনপির 215 জনকে। আর এনসিপি, জামাত এবং আদার্স পার্টির কোনো এমপির এলাকায় এই বরাদ্দটা দেওয়া হয় নাই। কত বড় একটা ভয়ঙ্কর জিনিস দেখেন। ঠিক আমরা 15 বছর আগে যেটা দেখতাম, আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর বা এই অধ্যুষিত এলাকায় সবসময় বেশি প্রায়োরিটি পেত। বগুড়া, কুমিল্লা ওই বিএনপি জোনগুলোতে কোনো বরাদ্দ হতো না, উন্নয়ন হতো না, রাস্তাঘাট এগুলো খালখন্দ পড়ে থাকতো। এই তো আবার আমরা একই ধরনের একটা বাজে দেখলাম। এই যে আপনি দেখেন রুমালের কথা বললেন, না আমি বলি, দেখেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শুধু বিএনপির নির্বাচিত এমপিরাই কি ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করবেন? তারেক রহমান কি শুধু বিএনপি এমপিদের মানে প্রতিনিধিত্ব করেন? উনি কি যেখানে এনসিপি, জামাত যেখানে জিতলেন ওই জায়গার উনি প্রধানমন্ত্রী না? আমি তারেক রহমানকে বলতে চাই, আপনার মানে এটা কি অগোচরে হয়েছে না গোচরে হয়েছে আমি জানি না, তবে আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যদি সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাহলে এনসিপি, জামাত এবং অন্যান্য পার্টির এমপিদের এলাকায় কেন আজকে আপনার ত্রাণ তহবিল থেকে এই ঈদ উপহার দেওয়া হলো না? আমি জাতির কাছে আমি ধরেন আমি দেখেন একটুখানি আমাকে বলতে দেন। এখন যদি বিএনপি যেটা বলে, বিএনপি সবার আগে বাংলাদেশ, আমি তো দেখলাম যে যাদেরকে এখানে ত্রাণ তহবিল থেকে যাদেরকে ঈদ উপহার দিল, শাড়ি, 3 পিস এবং রুমাল, দেখলাম তো সবার আগে বিএনপি, সবার আগে আপনি বিএনপি দিলেন, আর বাংলাদেশ কই? তাহলে কথা ছিল সবার আগে বাংলাদেশ, যেখানে ইনক্লুসিভ হবে, সবাই থাকবে, এনসিপির এমপিরাও তার এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করবে। বাংলাদেশের জন্যই তো এখন দেখলাম যে আপনি তো কথা বললেন সবার আগে বাংলাদেশ, কিন্তু উপহার দিলেন সবার আগে বিএনপি। সবার আগে বাংলাদেশের জন্যই তো ডেপুটি স্পিকার দেওয়ার কথা, ডেপুটি স্পিকার তো গ্রহণ করে নাই। তাহলে এটা কি জুলাই সনদের পরে আপনি এই ত্রাণ তহবিল থেকে দিবেন? না, জয়নাল আবেদীন শিশির আমি বলি, এমন তো হতে পারে বিরোধী পক্ষে এটা তো গেল একটা। দেখেন আরেকটা হচ্ছে, বিএনপি আমাদের সামনে যে গর্ব অহংকার করে বলতো 31 দফার আলোকে রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি 31 দফা দিয়েছে, এটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে বাংলাদেশের আর কোনো সমস্যা থাকবে না। এটা বিএনপি মানে বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর, প্রতিশ্রুতিবদ্ধ। দেখেন 31 দফার মধ্যে 20 দফা, যে 20 নম্বর যে দফাটা, এটা বলা আছে স্থানীয় সরকার যে কোনো জায়গায় কোনো আমলা বা প্রশাসক, আমলারা কেউ প্রশাসক হিসেবে বসবে না, সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা এখানে বসবে। উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন চেয়ারম্যানরা, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়ররা। এখন আমরা আজকে কি দেখলাম? আজকে 5টি সিটি কর্পোরেশনে সরাসরি বিএনপির দলীয় নেতাদেরকে এখানে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাহলে বিএনপি তো তার যে 31 দফার 20 নম্বর যে দফাটা, সেটা আজকে ভায়োলেশন করলো। সে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে এই স্থানীয় সরকারের দায়িত্ব দেয় নাই, সে নির্বাচনটা এখন দেয় নাই। সে এখন আরো মজার ব্যাপার হচ্ছে, এই যে সে প্রশাসকগুলো নিয়োগ দিল, তার 31 দফাকে সে অগ্রাহ্য করে, 31 দফার 20 নম্বর দফাকে অগ্রাহ্য করে ওটা তো ফাংশনিং করতে হবে। এখন সে যে নিয়োগ দিল, কবে নির্বাচন দিবে এবং তাদের মেয়াদ কতদিন এই প্রশাসকদের, সেটাও বলা নাই। এটা কিয়ামত পর্যন্ত মেয়াদ এই জায়গায় নাকি আর মানে তাদের মানে কোন সময় নির্বাচনটা হবে এটা তো বলা নাই। এখন এই যে আপনারা যখন ক্ষমতায় থাকেন না, তখন বলেন যে স্থানীয় সরকার এখানে কোনো দলীয়করণ হবে না, এখানে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকবে এবং আমলাদেরকেও সহ্য করবেন না। এখন এমন অবস্থা করলেন
নির্বাচন ছাড়াই দলের লোকদের প্রশাসক বানাই দিলেন। কি বলবেন শিশির ভাই, এখন আমার কথা হচ্ছে আপনারা তাহলে কেন 31 দফার 20 আচ্ছা আচ্ছা, আমি পিঙ্কু ভাইয়ের কাছে এই এই কথা কথা- কিন্তু আপনার কাছে প্রশ্ন করেছিল, আপনি উত্তরটা তো এড়িয়ে গেলেন। আমি বলি, আমি পিঙ্কু ভাই একটু শুনে হ্যাঁ, আসি, বলি হ্যাঁ। যে ইউনিট প্যাশন একটা কথা আছে, হ্যাঁ, এই যে ধৈর্য, এই ধৈর্যের জায়গায় কিন্তু আপনারা একটা অধৈর্য আচরণ করছেন। একেবারে 2 দিন 3 দিনের মধ্যে এত অধৈর্য হয়ে গেলেন যে যেটা আপনাকে ফাংশনিং করতে একটু সময় লাগবে সেই সময়টা আপনারা দিতে চাচ্ছেন না, অর্থাৎ আপনার গায়ে পড়ে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছেন। এটা কিন্তু ভয়াবহ, এটা কিন্তু খারাপ। আপনাকে প্রথম প্রশ্নের কিন্তু উত্তর, সরকার দলকেও এই বিষয়টা মাথায় রাখা প্রথম দরকার। প্রশ্নের উত্তরটা আমি দেই। মানে উনি যেটা এই যে- বলছিলেন এই যে প্রশাসক নিয়োগ করা, তার মেয়াদ কতদিন, এগুলো পরিষ্কার করলেই বা সমস্যা কি? আমি বলি যে একটু আগে যেটা বললো যে 213 জন সংসদ সদস্যের কাছে বিএনপি পাঠিয়ে শাড়ি, লুঙ্গি, কি রুমাল, অনেক কিছু পাঠিয়েছে। অন্যান্য যারা আছে তাদের কাছে পাঠায় নাই। তাহলে কি বিএনপি, বর্তমান সরকার কি শুধু বিএনপি সরকার, আর কেউ তাদেরকে কিছু না, তারা কেউ না? আপনি সংসদে প্রথম দিন একটা ব্যাপক সমালোচনা হয়েছে যে ওই মাইক্রোফোন এইটা ডিস্টার্ব করেছে, অনেকের কানের প্রবলেম হয়ে গেছে, এরকম অবস্থা। আমি যতটুকু শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী খুবই ক্ষুব্ধ হয়েছেন বিষয়টা নিয়ে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তো আর এটা করে না, এটা কোনো জায়গা থেকে মিসিং হয়, বিষয়টা একটা ঘটনাটা ঘটে গেছে। দীর্ঘদিন এই সংসদ চলে নাই, যার জন্য এই জায়গাটায় একটু ডিস্টার্ব ছিল। সেইটা নিয়ে যে পরিমাণে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বলে আপনাদের একটা বট বাহিনী না কি বাহিনী আছে, এইগুলির ব্যাপক সমালোচনা। এই সমালোচনার জায়গাটা একটু প্যাশন্সের মধ্যে নিতে হবে। করবে না কেন সমালোচনা? এবং এই যেটা বলছে এটা যদি সত্যি হয়, সবই তো কাল্পনিক আমি দেখছি, যদি সত্যি হয়ে থাকে এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর যে আচরণ এবং তার যে সমস্ত স্টেপ সে নিচ্ছে রাজনীতিতে, এটাও মিসিং হয়েছে কিনা আমার তো মনে হয় এটা মিসিং হয়েছে। এরকম হওয়ার কথা না, মাত্র 100টা আর 100টা শাড়ি বাড়াবে কিংবা 700 শাড়ি বাড়াবে, 70টা করে দিলে, এরকমই তো, খুব বেশি কিছু না। এটা তিনি যে ভুল করবেন আমার মনে হয় না। এটা হয়েছে কিনা আমি জানি না, এবং হয়ে থাকলেও তিনি জানেন বলে আমার এটা মনে হয় না। এটাও আপনারা বলেছেন, আপনি আজকে কথাটা, আপনি যদি সত্যি কথা বলে থাকেন, আমি জানি না ভাই, আমি হচ্ছে এটা মিথ্যা হোক না আপনি সেটাই, মানে বলে থাকেন, সত্যি কথা বলে থাকেন, তাহলে এটা অবশ্যই আজকে দরকার ছিল এই কথাটা বলা। শিশির ভাই, আপনি যে বলেছেন, এখানে আমি আর আপনি 3 জন না, এটা দেখছে তো, এটা অনেকেই দেখছে এবং সরকারের বিভিন্ন সংস্থা দেখছে, এবং নিশ্চিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এবং তার কানে এটা যাবে, গেলে অবশ্যই এটা ঠিক হয় না, ঠিক হবে না। আপনি শুরুতেই তো এগুলি শুরুতে আর কখনো শুরু না শেষেও না, কখনোই এটা করতে পারবেন না। আপনাকে যেহেতু আপনি মুরব্বী জায়গায় চলে গিয়েছেন, আপনি যেহেতু এখন দেশের প্রধানমন্ত্রী, আপনি সবাইকে আপনার এই গাছের ছায়ায় আপনি রাখবেন, তারপর আপনি দেশটাকে গড়ে তুলবেন। লাস্টে ফাইনালি আপনি যেটা বলছিলেন যে এই যে প্রশাসকের বিষয়টা, বাইরে প্রশাসকের এই জায়গাগুলি তো স্থানীয় সরকার নির্বাচন তো করতে হলে একটু প্রিপারেশন দরকার, সময়ের দরকার আছে। এখনো সংসদটাই আমরা একটা শেপের মধ্যে আনতে পারি নাই। এই আলোচনাটা চলতেছে এগুলি নিয়ে, এইটা লোকাল গভর্নমেন্টের যে ইয়েটা আছে, দপ্তরটা আছে, সেখানে এটা চলছে কিভাবে করা যায়, একটু সময় লাগবে। এই সময়ের মধ্যে তারপরে আপনি দেখেন যাদেরকে প্রশাসক নিয়োগ করছে তারা নির্বাচন করে কিনা, এখানে আপনি দেখেন করে কিনা। আপনাকে কিছুটা সহনশীলতার মধ্যে আনতে হবে। এমন অভিযোগ কিন্তু আছে যে স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই প্রশাসকগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে, এই অভিযোগও তো আছে। দিন শেষে যদি সেই জায়গায় যায়, তাহলে পরিবর্তনের জায়গায় তো প্রশ্ন তুলতেই পারে শিশির। আপনি ভোটে যাবে না, ভোটেই তো যাবে, জনগণের কাছে গোপন ব্যালটের মধ্যে তো ভোটেই তো যাবে, জনগণই তো সেটা নির্ধারণ করবে। আপনারা তো আছেন, আপনারা তো জনগণকে তো বুঝ দিবেন, আপনাদের মতো করে আপনি বুঝাবেন। আগের মতো তো আপনি সেই নাই তো, গণতন্ত্রকে গলাটি পেতে কেউ ধরছে না তো। আপনি 2 দিন আগে দেখলাম সারা দেশের বিভাগীয় পর্যায়ে এনসিপির নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় বক্তৃতা করতেছে, এবং এই ইফতারকে কেন্দ্র করে তারা তাদের বক্তব্যটাকে প্লেস করছে। এই সুযোগটাই তো গত লাস্ট 16 ইয়ার্স এখানে দেশে ছিল না, আমাদের জন্য ছিল না। আমরা বিদ্ধ হয়ে গেলাম রাজনীতি করতে করতে, এবং আমি দীর্ঘ 16 বছর আমি যে আমার স্থানীয়, আমি ঢাকায়ও দরের উপরে ছিলাম। ঢাকাতেও কেন্দ্রীয় রাজনীতি করতে গিয়ে যখন এই পার্টি অফিসের সামনে কিংবা এই কোনো জায়গায় যদি চেষ্টা করা হয়েছে একটা মিটিং করার জন্য, সেখানে সব সময় কোন সময় এই যে এখনই একটা গুলি করে দেবে, এখনই দাপট দিবে, দৌড়াতে হবে, এরকম আর কি বিষয়টা। ফরিদপুর আমার স্থানীয়, আমার নিজের এলাকা, সেইখানে আমাদের একটা জায়গা আছে শহরের উপরে, যেখানে সব রাজনৈতিক দল কিন্তু এখানে একটা সময়, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বড় বড় নেতারা ওইখানে গিয়ে বক্তৃতা করতো। সেই সময় গণতন্ত্র ছিল,
তো বক্তৃতা করতো। আমরা 16 বছর ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিব। বক্তৃতা মানে কি, এই যে সরকার যে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলা, সেই সুযোগটা আমাদের ছিল না। সেই সুযোগটা তো অন্তপক্ষে তৈরি হয়েছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা বিএনপি খারাপ করছে যদি করেই, তাহলে আপনাদের তো কথা বলার সুযোগ তো এখন দেশে আছে। কথা বলবেন, জনগণ শুনবে, জনগণ ব্যালটের মাধ্যমে সেটা আপনাদেরকে সেটা উত্তর দিয়ে দিবে। আপনারা তো ভয় তো কিছু নাই।